বাড়ি কেউ আছেন? ও দিদি বৌদিরা কেউ আছেন কি বাড়িতে? হায় রে ভগবান, কি যে ক্ষুধার জল তৃষ্ণা লাগছে। কে আপনি? আসলে দিদি আমার অনেক ক্ষুধা লাগছে, যদি কটা অন্ন দিতেন। আমি সত্যি অনেক ক্ষুধার্ত, কটা অন্ন কি দেবেন আমারে? অনেক ক্রোশ হাইটে আসছি, আমি ক্ষুধায় হাঁটতে পারতেছি না। আপনি জানেন না এটা মুসলিম বাড়ি? এই এলাকার কেউ হিন্দুদের পছন্দ করে না। আর আপনি কিনা আমাদের বাড়িতে আসছেন খাবার চাইতে, আর আপনাকে আমরা খাবার দিব? অসম্ভব। যান হিন্দু বাড়িতে গিয়ে খাবার চান, তারা আপনাকে খাবার দিবে। দিদি সত্যি কথা বলতে কি, আমার অনেক ক্ষুধা পাইছে। আসলে অনেক দূর থেকে আইছি, অনেক ক্রোশ হাইটে আইছি। আমি তো জানি না এই গ্রামে কোনটা হিন্দু বাড়ি আর কোনটা মুসলমান বাড়ি। খাওন চাইতে আর ওরে আমি খাওন দেবো সেগাই পুরা বেটকাই পুরা। হ্যাঁ এই বাপের জন্মে কোনদিন আল্লাহ নাম নিছস? সারাদিন তো বন্য করস। হ্যাঁ আর কোন কাম আছে? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ কালাম পড়ে তোর মতো খাওয়াই। পাপ কি তোর হইব না আমার হইব? আমার হইব। আমার ক্ষুধার চোটে আমি সহ্য করতে না পাইরা আপনার কাছে কটা খাবার চাইছি, দেন না খাবার। পাইজামি পাইছেন? হ্যাঁ বারবার করে বলতেছি এটা মুসলিম বাড়ি, মুসলিম বাড়ি, কানে যায় না? আপনি যদি আমাদের বাড়ির খাবার খান, আমাদের কোনো প্লেটে খাবার খান, তাহলে সেই প্লেটে কোনো মুসলমান খাবার খেতে পারবে না। প্লেটে খাবার না দেন, এই যে আমার এই কাপড়ের মধ্যে কটা শুকনা খাবারই দেন, মুড়ি সিরা যাই থাকে। এতবার করে বলতেছি তারপরও কানে যাচ্ছে না? নির্লজ্জ বেহায়ার মতো খাবার চেয়েই যাচ্ছে, চেয়েই যাচ্ছে। দিদি সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমি একজন মানুষ, অনেক ক্ষুধা পাইছে বইলা এই বাড়িতে ঢুকা পড়ছি। যত বড় মুখটা তত বড় কথা। নির্লজ্জ বেহায়ার মতো এসে খাবার চাইতে, আর ওনাকে আমরা খাবার দিয়ে দিব? হ্যাঁ কেন? মুসলমান বাড়িতে হিন্দুদের আবার খাবার কিসের? হ্যাঁ খাবার যেহেতু খেতেই হয়, কোনো হিন্দু বাড়ি খুঁজে নেন, ওইখানে গিয়ে খান। আমাকে আর একবার ডিস্টার্ব করলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। অনেক জল তৃষ্ণা পাইছে, একটু জল দেন, একটু জল খাই। জল? ও আচ্ছা পানি। হ্যাঁ পানির তৃষ্ণা ধরছে। এখন দিন পানি লস না, আর পানিও খাইতে চাস? তোরে আমি পানি দেবো? হ্যাঁ তোরা তো পবিত্রই না, তোরা তো অপবিত্র। তোকে মতো মানুষের যদি পানি দিই আর সেই গ্লাসে যদি আমরা মুসলমানরা পানি খাই, তাইলে কি আমরা পাক থাকবো? আমরা তো না পাক হয়ে যাবো, তখন তো নামাজ হইব না, রোজা হইব না। তোকে তার এগুলো করা লাগে না, আমাকে তো আল্লাহরে ডাকা লাগে। বাপের জন্য কোনদিন আল্লাহ খোদার নাম নিছস? নেস্ত নাই। বাইরা তাড়াতাড়ি বাইরা, তাড়াতাড়ি বাইরা কইতাছি। তুই যতক্ষণ এই বাড়িতে থাকবি ততক্ষণ আমাকে বাড়িটা না পাক থাকবো। বাইরা তাড়াতাড়ি বাইরা, না কি জুতো দিয়ে পিড়ে। আব্বা আও, এই নোমর বাচ্চা রোমর ডান্ডির বাচ্চা ডান্ডি আমাকে বাড়িতে আইছে। আব্বা এই নোমর ডান্ডির ডান্ডি আইছে খাউন চাইতে, ওরে নাকি আমি খাউন দিব। ক্ষুধার্ত যেহেতু খাউন দে, তোকে খায়া যায়। কেমন কথা কইতেছো আব্বা? আমরা মুসলমান, আমরা কেন হিন্দুকে খাওয়ান দিতে যাবো? আমরা যদি এই লোকের খাবার দিই, তখন আমাকে প্লেট বাড়ি চামচ নাপাক হয়ে যাইব। ওই প্লেটে যদি আমরা খাওয়ান খাই, তখন তো আমরাও নাপাক হয়ে যাবো। তখন আমাকে নামাজ হইব না, রোজা হইব না, জাকাত হইব না। আর তারপরে আবার বাড়ির ভিতর ঢুকছে, বাড়িটা পর্যন্ত নাপাক হয়ে যাইতেছে। ওরে তুমি খাওয়ান দিব না জীবনে। আব্বা তাড়াতাড়ি তাড়াতাড়ি ফকির বাচ্চা নিতে বাইর করো, নইলে এটা জুতা পিঠা করে বাড়িতে বাইর করে দেবো। মারে তুই যে কথা বলছিস এটা ঠিক না, কারণ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবই এক আল্লাহর সৃষ্টি। আল্লাহ বলছেন ক্ষুধার্তকে খাবার দাও, তৃষ্ণার্তকে পানি দাও। এই পৃথিবীতে তুই যাই দেখতেছিস, পশু পাখি জীব জন্তু সবই এক মহান আল্লাহর সৃষ্টি। তাই সৃষ্টিকে কোনো সময় অমর্যাদা করতে হয় না। আর এই ছেলেটা হচ্ছে একজন মানুষ। আল্লাহ বলছেন মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আর এই ছেলেটাকে খাবার দিলে আল্লাহ নারাজ হবে না, বরঞ্চ খুশি হবে। তুই এই ছেলেকে তোকে খাবার এনে দে, ও ক্ষুধার্ত। বাবা এতক্ষণ আমি না বুঝে ওনাকে অনেক অপমান করেছি, গায়ে পর্যন্ত হাত তুলেছি, কিন্তু বুঝতে পারিনি আমার এগুলো করা একদম উচিত হয়নি। আসলে যার যার ধর্ম তার তার, সবার ধর্মই সবার কাছেই সমান। কিন্তু আমি যেটা করে ফেলেছি
এটা আমাদের ধর্মে নেই। আসলে ভাইজান, আমি না বুঝে না জেনে আপনাকে অনেক অপমান করেছি, আপনার গায়ে থাপ্পড় মেরেছি, কিন্তু এটা করা আমার একদম উচিত হয়নি। ইসলাম হলো শান্তির ধর্ম। হাদিসে বলেছেন, কোনো বেধর্মীকে অপমান অপদস্থ করো না, তার ধর্ম নিয়ে কটাক্ষ করো না, তাহলে তোমার ধর্মই তাদের কাছে ছোট হবে। এটা পড়েও আমি আপনাকে অপমান অপদস্থ করেছি, জানি পাপের কাজ করেছি, কিন্তু আর কখনো করব না। বাবা, তোমার বাড়ি কোথায়? কোত্থেকে এসেছো? জি কাকা, আমাগো বাড়ি কৃষ্ণনগর, এখান থেকে মেলা দূর। আসলে আমি খুব গরিব ঘরের পোলা, নানা বাড়ি যাবো তো, টাকা পয়সা ছিল না, তাই পায়ে হাইটে আইছি। আমি বুঝতে পারি নাই এটা মুসলমান বাড়ি, কি তাই আসলে পা চলতেছিল না তো, তাই ঢুকা পড়ছি। মা, ও খুব ক্ষুধার্ত, ভিতরে নিয়ে গিয়ে ওকে খাবার দি। আচ্ছা বাবা, যাও ঠিক বাবা, আছে। তুমি ভিতরে যাও। না না না, আমি ভিতরে যাব না। ভিতরে গেলে যদি আপনাকে অমঙ্গল হয়, আমার এইখানে কটা খাবার দেন, আমি খেয়ে চলে যাব। না ভাইজান, আপনি বাইরে বসে খাবেন, এটা কি করে হয়? আপনি হচ্ছেন আমাদের বাড়ির মেহমান, খেতেই যদি হয় তাহলে ভিতরে বসেই খাবেন। চলুন। চলো বাবা, যাও ভিতরে যাও। জি, ভগবান আপনার করে ভালো রাখুক, ভগবান আপনাকে মঙ্গল করুক। যা মা, তুই খাবার রেডি কর, আমি ওকে নিয়ে আসতেছি। আচ্ছা বাবা, ঠিক আছে। চলো বাবা, ভিতরে চলেন আসো। কাকা। বাড়ি কেউ আছেন? ও দিদি বৌদিরা, কেউ আছেন কি বাড়িতে? হায় রে ভগবান, কি যে ক্ষুধার জল তৃষ্ণা লাগছে। কি আপনি? আসলে দিদি, আমার অনেক ক্ষুধা লাগছে, যদি কটা অন্ন দিতেন। আমি সত্যি অনেক ক্ষুধার্ত, কটা অন্ন কি দেবেন আমারে? অনেক ক্লোজ হাইটে আসছি, আমি ক্ষুধায় হাঁটতে পারতেছি না। আপনি জানেন না এটা মুসলিম বাড়ি? এই এলাকার কেউ হিন্দুদের পছন্দ করে না, আর আপনি কিনা আমাদের বাড়িতে আসছেন খাবার চাইতে, আর আপনাকে আমরা খাবার দিব? অসম্ভব। যান, হিন্দু বাড়িতে গিয়ে খাবার চান, তারা আপনাকে খাবার দিবে। দিদি, সত্যি কথা বলতে কি, আমার অনেক ক্ষুধা পাইছে। আসলে অনেক দূর থেকে আইছি, অনেক ক্লোজ হাইটে আইছি। আমি তো জানি না এই গ্রামে কোনটা হিন্দু বাড়ি আর কোনটা মুসলমান বাড়ি। নোমর বাচ্চা নোমো আইসি খাওন চাইতে, আর ওরা আমি খাওন দেবো সেগাই পুরা ব্যাটটাই পুরা। হ্যাঁ, এই বাপের জন্মে কোনদিন আল্লাহ নাম নিছস? সারাদিন তো নমো 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 করস। হ্যাঁ, নমো নমো আর কোন কাম আছে? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ